কানাইনগর নামক এক গ্রামে বাস করত অমিয় নামের একটা ছেলে। গভীর রাতে অমিয়ের ঘরের দরজায় ঠক ঠক আওয়াজ। কাঁচা ঘুম ভেঙে অমিয় হাই তোলে, বোঝার চেষ্টা করে তার দরজাতেই আওয়াজ হচ্ছে। ইতিমধ্যে একটা পরিচিত কণ্ঠস্বর কানে ভেসে আছে। আমি কানাই, আমার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। অমিয় উঠে দরজা খুলতে যায়। হঠাৎ তার মনে হয় কানাই তো পাশের পাড়ায় থাকে, এত ইমার্জেন্সি, এতটা পথ সে হেঁটে আসবে কেন শুধু তার সাহায্য চাইতে? তার পাড়ায় তো অনেক লোক আছে। গন্ডগোলের আঁচ পেয়ে অমিয় বিছানায় চুপ করে বসে থাকে, কোনো উত্তর দেয় না। এদিকে ধৈর্যচ্যুত কানাই বাইরে থেকে দেখেই চলেছে। এই অমিয়, শুনতে পাচ্ছিস না? কানের মাথা খেয়েছিস নাকি? আমার বাবা খুব অসুস্থ, শিগগিরই দরজা খোল। বিছানায় বসে অমিয় ঠকঠক করে কাঁপতে থাকে। নিশি বা এই জাতীয় কোনো ভূত এসেছে। আর প্রিয় বন্ধু কানাইয়ের গলা নকল করে তাকে ডাকছে। এই অমিয়, শুনতে পাচ্ছিস না? তার ডাকে ভুল করে একবার সাড়া দিলেই হলো, বেঘরে প্রাণটা যাবে। যেমনভাবে তাদের গ্রামের তরতাজা 7টি তরুণ তরুণীর প্রাণ গেছে 1 বছরে। ধীরে ধীরে কানাইয়ের হাঁক ডাক কমে এলো এবং একসময় তা বন্ধ হয়ে গেল। অমিয় বিছানা আঁকড়ে সারা রাত মরার মতো ভয়ে পড়ে রইল। ভোরের আলো যখনই ঘুলঘুলি ভেদ করে তার মুখে পড়ল, তখন সে একটু ভয়মুক্ত হলো। খুকুরদা গ্রামে কানাইদের বাস। তখনকার অভিজাতিত মেদিনীপুর জেলা বর্ধিষ্ণু গ্রাম। অনেকেই সরকারি চাকরি করে, কেউ কেউ স্কুল টিচার বা ব্যাংক কর্মী। বড় চাষি, মাঝারি চাষি, এহেন সুন্দর এবং শান্তিঘন একটি জনপদে হঠাৎই ঘনিয়ে এলো করাল বিপদের ছায়া। প্রথম ঘটনাটা ঘটে খুকু নামে একটি 16 বছরের মেয়ের সাথে। মেয়েটি তার ঠাকুমার সাথে রাতে ঘুমতো। একদিন খুব সকালে দেখা গেল মেয়েটি তাদের সদর দরজার সামনে মরে কাঠ হয়ে পড়ে আছে। অথচ তার ঠাম্মা জানতেই পারেনি তার নাতনি কখন দরজা খুলে ঘরের বাইরে বেরিয়েছিল। মেয়েটির নাক, চোখ দিয়ে রক্ত ঝরছিল। এ নিয়ে বিস্তর থানা পুলিশ ইনকোয়ারি হয়েছিল। প্রাথমিক তদন্তের ফলাফলে একটু জানা গেছিল মেয়েটি নিদারুণ এক আতঙ্কে মারা গেছে। এর পরের মৃত্যু বিশু মাইতি বলে এক যুবকের। সে একাই ঘরে শুতো। একদিন দেখা গেল মাঝরাতে সে স্বেচ্ছায় ঘরের দরজা খুলে কয়েকশো গজ হেঁটে মোল্লাপাড়ার কবরস্থানের কাছে মরে পড়ে আছে। মাঝরাতেই ঘটনাটি ঘটেছিল, কারণ একদল গ্রামবাসী পাশের গ্রাম থেকে যাত্রা দেখে ফেরার সময় রাত 3টে নাগাদ কবরখানার সংশ্লিষ্ট এলাকায় বিশুর মৃতদেহ দেখতে পায়। রাত 11টার সময় তারা যখন পাশের গ্রামে যাত্রা দেখতে যাচ্ছিল, তখনও তারা বিশুকে বসে থাকতে দেখেছে। তার কান থেকে চুইয়ে রক্ত পড়ছিল। এরপর একে একে নাড়ু, রত্না, সুশীল, কালীপদ, পাড়িয়া মারা যায়। এদের প্রত্যেকের বয়স 15 থেকে 25-এর মধ্যে। এদের প্রত্যেকেই মারা গেছিল নিজেদের ঘরের বাইরে মাঝরাতে। যেন রাতের অন্ধকারে হঠাৎ কোনো কিছু তাদের ঘুম ভাঙিয়ে তাদের বাড়ির বাইরে বের করে নিয়ে গেছে এবং তারপর তাদের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। মৃত্যুকালীন প্রত্যেকের চোখে মুখে অস্বাভাবিক আতঙ্ক ফুটে উঠেছিল। প্রত্যেকের চোখ নয়তো কান নয়তো নাক দিয়ে ভালো মতন রক্তপাত হয়েছিল। যথারীতি পুলিশ একটি কেসেরও সমাধান করতে পারেনি। প্রথম পুলিশ ভেবেছিল এসব কোনো সিরিয়াল কিলারের কাজ, কিন্তু একটি মৃতদেহতেও কোনো অস্ত্রের আঘাত পাওয়া যায়নি। প্রত্যেকটি মৃত ব্যক্তির কান, চোখ, নাক দিয়ে রক্তপাত হয়েছে। ময়নাতদন্তে প্রকাশ প্রত্যেকটি মৃত্যু অসম্ভব ভয়ের কারণে হৃদয়ক্রিয়া বন্ধ হয়ে গেছে। ক্রমশ ঘটনাগুলোর পেছনে ভৌতিক কারণ আছে সেটা বুঝতে আর কারো অসুবিধা রইল না। ইতিমধ্যে গ্রামে কামাখ্যা সিদ্ধ এক যোগী পুরুষের আবির্ভাব ঘটল।